আমার জায়গার উপরে আপনি বাটপার, আপনি চেতেন কি জন্য? এই বেটা তুই আমার বাপরে ধাক্কা দিছিস কেন? এক থাপ্পড় দিয়ে কাল্লা পালাই দেবো। যা এখান থেকে যা, তাহলে মাথা মুথা থাকবে না কিন্তু। যা যাস থাকি লিগা বলে তোর রিসোর্স বেটা। আপনি চেতেন কি জন্য? বুঝলাম না। আমার এত সম্পদ, মানুষের লগে মারামারি কাটাকাটি হানাহানি কইরা, মানুষের ঠকাইয়া, মানুষের জায়গা জমি দখল কইরা সব তোর নামে দিছি। আর আজকা এগুলো পাইয়া বাপের বাই করে দিতেছস। শোনো, যা করছো তোমার কর্তব্য ছিল, তুমি তোমার কর্তব্য পালন করছো। তোমরা সারা জীবন যদি এখানে শুয়ে বসে খাও তাহলে তো সংসারের মধ্যে অশান্তি। আমার বউ চাই না তোমরা এখানে থাকো, আমাদের মধ্যে অশান্তি হচ্ছে। তুমি কি চাও তোমার পোলা অশান্তির মধ্যে থাকুক, এই সংসারের মধ্যে ভেজাল রাখুক? যদি ভেজাল টেজাল না চাও, আল্লাহর রাস্তে আব্বা আম্মা তোমরা যাও। তুমি আমার বাইরে বাসাতে বাইর করে দিয়ে এই বাড়ি দখল করছো, বুঝলাম না ব্যাপারটা। আমার বাড়িতে আমি থাকি, দখল করার কি? হ্যাঁ, তোমার কাকা বলে তোমার কাছে কিনছে? কার কাছ থেকে কিনছেন আপনার বাড়ি? আমি 30 বছর আগে কিনছি তোর বাপের কাছ থেকে। আমরা বাড়ি বানাইলাম এদিনকে, আপনি 30 বছর আগে কি? আরে বড় 30 বছর আগে কিনছি, তোর কাছে মনে হয় না? এই জায়গা কিনছি 30 বছর আগে। কিরে তুই এনে? হ্যাঁ, আপনি এনে কি করেন? আর আপনি এই অবস্থা কেন? সবই কপাল রে বাবা, সব কপাল। কত শখ কইরা কত কিছু করছি, মানুষের জায়গা সম্পত্তি বাড়ি ঘর জোর কইরা দখল কইরা সব নিজের কাছে নিয়া পোলানে করে আমি দিছি। এই পোলাই আমাকে বুড়া বুড়ি রে বাড়িতে বাই করে দিছে। আয়, বুঝলাম না তুমি এখানে আইসো কি লাগে? হ্যাঁ, এই বাড়ি কিনছি। কি? এই বাড়ি কিনছি, আজকে থেকে এই জায়গায় থাকবো। আয় টাকাও। সত্যি তুমি বাড়ি কিনছো? বাড়ি তো সুন্দরই আছে। উমা, আবার দেখি ফার্নিচার টার্নিচার সবই আছে। হ্যাঁ, এই ফার্নিচার সহ এই বাড়ি সহ প্যাকেজে কিনছি। কিন্তু আব্বা, এই বাড়ি না জমির ভাইয়ের? এই বাড়ি জমিরের আব্বার কাছ থেকে 30 বছর আগে কিনছি। কি 30 বছর আগে কিনছো? হ্যাঁ। এই বাড়ি না কয়দিন আগে বানাইলো? এত কথা কাজকে ঠোঁট বন্ধ রাখ, ভয় না, অতিরিক্ত কথা কাজ তুই। বুঝলাম না, এইবারই আইসো কি লিগা? এইবারে আইসি কিনলে এইবারে আমি কিনছি, এখন থেকে এই বাড়িতে আমরা সবাই থাকবো। কি করছো? কিনছি। কবে কিনলা? 30 বছর আগে কিনছি, 30 বছর আগে এই বাড়ি কিনছি আমি। আমাকে বিয়ের আগে? বেডি এত কথা কসকে, তোর বাড়ি দরকার, বাড়ি পাইছস, কবে কিনছি না কিনছি এত কিছু জানলে তো লাভ নাই। এত বছর সংসার করলাম, কখনো তো কইলা না তুমি এই বাড়িটা কিনছ। তা ভালো আছে, ফার্নিচার ফার্নিচার আছে, কিন্তু এই বাড়িটা তোমার ভাতিজা জমির গো? ছিল, এখন আর নাই, এখন আমার। এই বাড়িটা কদিন আগে করলো? এই রে বেডি এত কথা কসকে, খাবি দাবি ঘুমাবি এই বাড়িতে, আর কোনো কাম আছে তোর? হ্যাঁ, কয়দিন আগে এই বাড়ি করছো তুমি? 30 বছর আগে কেন কেমনে? তোর সমস্যা আছে? আমি 50 বছর আগে কিনছি জমিনের বাপের কাছে, তোর সমস্যা আছে? তোমার কি বয়স 50 হয়েছে? আমার বয়স 100, তোর সমস্যা আছে? হ্যাঁ, আম কাঁচাবার আডি কোনো স্কিল লিগা জমির রাখো। জমিরা জাহান নামের চৌরাস্তায় গেছে। আব্বা, আমার না মানে মাথায় কিছু বেটা তোর মাথায় কিছু ধরন লাগবো না, তুই যদি হাবা। বুঝলাম না কাকা, তুমি আমার বাইরে বাসাতে বাইর করে দিয়ে এই বাড়ি দখল করছো, বুঝলাম না ব্যাপারটা। আমার বাড়িতে আমি থাকি, দখল করার কি? হ্যাঁ, তোমার কাকা বলে তোমার কাছে কিনছে? কার কাছ থেকে কিনছেন আপনার বাড়ি? আমি 30 বছর আগে কিনছি তোর বাপের কাছ থেকে। আমরা বাড়ি বানাইলাম এদিনকে, আপনি 30 বছর আগে কি? আরে বড় 30 বছর আগে কিনছি, তোর কাছে মনে হয় না? এই জায়গা কিনছি 30 বছর আগে। তখন আইসস বেটা তুই এই বাড়ির খবর লইয়া। আপনি 30 বছর আগে জায়গা কিনছেন, আমরা যে বাড়ি করছি আপনি চোখে দেখেন নাই? কি কিন্তু তুমি কিছু দেখো নাই? তখন কিছু কইলা না? কবে বাড়ি করছে? এই যে বাড়িটা যখন করছো তখন তুমি কইছিলা? ও খেয়াল করি নাই আমি তাইলে। এটা খেয়াল করো না মানে এরকম? আব্বা আমরা তো সবাই দেখছি যে বাড়ি যে কখন করছে। আমি দেখি নাই কে? কেন তুমি ঢালাই যখন ছাদটা ঢালাই দিছে, মিষ্টি খাওয়াইলো, তখন তো তুমি আইলা। এই মহিলা তুই চুপ থাক, ওরা আমার জায়গার উপরে বাড়ি করলো কি লিগা? আর তোরা আমার জায়গার উপরে বাড়ি করছিস কি লিগা? আমার জিগাইছস? হ্যাঁ, আবার চাই রেছস? এক কোন এই মুহূর্তে আমার বাসা থেকে বাইর হ। আর কোনোদিন আমার বাড়ির ভিতরে গ্যাঞ্জাম করবি না, যা। তাকাইছিস আবার? মানুষের হক মেরে খাওয়া তো ঠিক না। কিসের মানুষের হক মেরে রেখেছি? হ্যাঁ, তোরা কত বড় বাটপার,
আপনি বাট পার, আপনি চেতেন কি জন্য? এই বেটা তুই আমার বাপরে ধাক্কা দিছিস কেন? এক থাপ্পড় দিয়ে কাল্লা পালাই দেবো। যা এখান থেকে যা, তাহলে মাথা মুথা থাকবে না কিন্তু। যা যাস কি লিগা বলে তোর রিসোর্স বেটা। আপনি চেতেন কি জন্য? বুঝলাম না। এই তোর তোর সাহস কম বড় না? ভালোই ভালো বলতেছি, এখান থেকে ভাগ। একবার কিন্তু ছুটা করে আলাম চিনো সামারে। হ্যাঁ তোর কপালে কিন্তু শুনি আস। তুই আমার বাড়িতে দাঁড়ায়, তুই আমার লগে উচ্চ ভাষায় কথা কথা আমার ধাক্কা দেস, তোর কত বড় সাহস? তুই জানো তো আমি তোরা কি করতে পারি? হ্যাঁ একটা পারা দেখ পারে সব বাইক গেলাম পেটের থেকে বেটা। আপনার টাকা পয়সা বেশি তো এই জন্য জোর খেলান, এরকম মানুষের বাড়ি দখল করেন, তো কাজটা ভালো করতেছেন না। আঙ্গুল নাচা নাচা কথা কবি না আমার সাথে। আঙ্গুল আমা বেয়াদব, আপনার কপালে শনি আছে। তুই পালাইছ আমার দা লুঙ্গি উড়াই রাখুন বেটা। জমিদার পড়ছে আমার হাইকোর্ট দেখায়। আব্বা শালার ভূত বেয়াদব কোথাকার। শান্ত হও, বাচ্চা যখন কেমনে কথা কইতে হেরে জানে না বেটা। শান্ত হও। ওই তুমি পারমিশন দাও, পোলাপান খবর দিই, ওরা ভ্যানিশ করে দিবে। এই বেটি তুই চুপ থাক, তুই কথা বলবি না, খাবি দাবি ঘুমাবি, কোনো কথা কবি না। একটা কথা কবি গান ডাক্কা দাবাই কিন্তু বাসার থেকে কিন্তু। আম্মা নিজের বুঝতে নিজে বুঝবে না। এত সুন্দর বাড়ি, এত সুন্দর জায়গা পাইবা? হেলে মিথ্যে দখলদারি করে আমার বাড়ি এই বেডি না মাঝে মধ্যে মন চায় বেডির একটা মাটি দিয়া ফালাই। বুঝলাম না আম্মা, আপনি এত পণ্ডিতি করতেছেন কি লিগা? আব্বাই দখল করছে, আব্বাই বুঝবো। আপনার সমস্যাটা কি? থাকবেন, খাইবেন, ঘুমাইবেন, শেষ কাহিনী। শোনো, এই বাড়ি আমার ছেলের নামে নিছি, এই বাড়ি আমার ছেলের। কি আব্বা আমার নামে নিছো? হ্যাঁ সত্যি আব্বা? একটা সময় দি আব্বা। ছাড়। দেখছো আব্বা, আব্বা এটা হলো আব্বা। কপালে তোর অনেক শুনি আছে রে, এবারে তোর নামে নিছে না, শুনি ঘুরতে আছে। আমি থাকবো না এবারে, আমি যেমন করবো আমার বাড়ি। মানুষের বাড়ি ঘর দখল করা এগুলো কিন্তু ভালো কাজ না, বুঝছো? তোর জিগাইছে, তোর জিগাইছে বেটি, তোর জিগাইছে মানুষের বাড়িঘর দখল করি না কি করি? আমার জায়গা আমি আসবো না, কই যাবো? হ্যাঁ জায়গা তোমার, বাড়ি তোমার। বেটি অতিরিক্ত কথা কস, গায়ে হাত তুলবো কিন্তু। আব্বা এটা কি সত্যি আমার মা? হ্যাঁ আম্মা শুধু উল্টা কথা কয়। জায়গা যেহেতু আপনার, বাড়িও আপনার নাকি? জায়গা আপনার, বাড়ি উঠেছে, আপনার কাছে জিজ্ঞেস করবো না? আপনি করে আপনার বোরে আমার মনে হয় সন্দেহ হয় যে এটা কি আপনার বউ নাকি অন্য কেউ। শোন, এই বাড়ির আশেপাশে লোকজন দিয়ে রাখবি, যে আইবো থ্যাংক ইউ মাইঙ্গা লাবি। ঠিক আছে, ঠিক আছে? এটা বলা লাগবে না। ঠ্যাং ভাঙতে পারবা? কি মনে হয় ভাঙতে পারবো না? মনে হয় অনেক কিছু। তুমি তো আমার ঠ্যাংই ভাঙতে পারো না, আমার মানুষের ঠ্যাং কেমনে ভাঙবা? কি বলি রে, তোর ঠ্যাং ভাঙতে পারি না? ভাঙে দেখামু, ভাঙে। এক ধাক্কা দিলে মক্কা যায়, সে ঠ্যাং ভাঙবো। এই বেটি তুই কিন্তু বেশি কথা বলিস। অনেক দিন সত্যি আমার গর্ব হচ্ছে, ওইটা আমার বাপ। বাসায় বইয়া কাম করতে পারবো না, কাজ করতে পারবো না। হেরাসে হারা দেহারা লিগা রাখবো। বাইরন বাইরন। বাইরে হো আব্বা, এই বাড়িতে আর থাকতে পারবো না। বাইরে হো। কি কস? বাই করে দিলে কই যাবো? কই যাবা না যাবো সেটা তো আমি জানি না। বাসায় বসে হুয়া বসে খাইতেছো আর হুয়া বসায় খাওয়াতে পারবো না। যাও বাইরে হো। এটা কোনো কথা কইলি? আমরা তোর বাপ মা। দেখো আব্বা, কথা এটাই তোমাকে আর এই বাড়িতে আমরা রাখতে পারবো না, আম্মাকেও রাখতে পারবো না। যাও বের হো। তুই আমার একটা মাত্র পোলা, কত শখ করে তোরে আদর যত্ন করে বড় করছে, এই দিনটা হার লিগা? রাখো তো তোমার এদের কথা। বাইরে হো। যাও বাইরে হো। যাও। বুঝলাম না, তাকাও তো কেন? যাও। আমার এত সম্পদ, মানুষের লগে মারামারি কাটাকাটি হানাহানি কইরা, মানুষের ঠকাইয়া, মানুষের জায়গা জমি দখল কইরা সব তোর নামে দিছি। আর আজকা এগুলা পাইয়া বাপের ভাই করে দিতেছস। শোনো, যা করছো তোমার কর্তব্য ছিল, তুমি তোমার কর্তব্য পালন করছো। তোমরা সারা জীবন যদি এখানে শুয়ে বসে খাও তাহলে তো সংসারের মধ্যে অশান্তি। আমার বউ চাই না তোমরা এখানে থাকো, আমাদের মধ্যে অশান্তি হচ্ছে। তুমি কি চাও তোমার পোলা অশান্তির মধ্যে থাকুক, এই সংসারের মধ্যে ভেজাল রাখুক? যদি ভেজাল টেজাল না চাও, আল্লাহর রাস্তে আব্বা আম্মা তোমরা যাও, যাও। তোমার ভাতিজা অনেক দিন আগে একটা কথা কইছিল যে মানুষের হক মাইরা খাইয়েন না। এখন পাইছো ফল? হ্যাঁ, ইট মারলে পাটকিলতে খেতেই হয়। শোনো আব্বা, একটা কথা বলি, ওই বাইরে যায় যান সবাইকে আবার বলো না আমি তোমার সন্তান। আমার কিন্তু একটা রেপুটেশন আছে, এমন কিছু করো না যেন আমার রেপুটেশন নষ্ট হয়ে যায়। শোনো, এই টাকা দেয়া ওই বাদাম বুট কিনবা, কিনে রাস্তা দিয়ে হাঁটবা আর খাবা, দেখবা একটা ভালো গন্তব্যস্থানে পৌঁছে গেছে। যাও।
এখন কাইন্দা কোনো কিছুই হইব না। যখন বোঝার তখন তুমি বুঝো নাই। মানুষের হক এরকম তোর মাইরা খাইছো তুমি। এখন তোমারই থাকার জায়গা নাই, ব্যাগ লও। পস্তাবি, তোর বাপে এখন পস্তাইতেছে না, তোরাও একসময় পস্তাবি। তোমার এই পটর পটর কথা বন্ধ করো, যা কথা আছে বাড়ি আরে গিয়ে যাও বলো। তো। যাও। অভিশাপ দেই না, এই মানুষের সম্পত্তি মাইরা পাহাড় করছিলাম সম্পদের, এই সম্পদ থাকবো না। মানুষের অভিশাপে ধ্বংস হয়ে যাবে একদিন। শকুনের দোয়ায় গরু মনে না, যাও। বাপ মার মন থেকে না সন্তানদের জন্য কখনো অভিশাপ আসে না। বুঝলাম না একটা জিনিস, কখন থেকে এগুলো পটর পটর করতে নিষেধ করে নাই? না ভাইয়া দিয়ে মুখ করে দিলাম তোরে। বের হও তো, বের হও। যান। তুমি পারতা তোমার বাপ মার সাথে। আরে আগে নিজের বুঝেন তো, যান তো, যান। এই যে তোমরা কি চাও তোমাদের বৌমা ঝাড়ু পিটা করুক? আইস বুঝবি না, বুঝবি কাল পোগা থাবড়াবি আর পারবি বুঝতে না। পারছি, তুমি কিভাবে যাও না ঝাড়ু নিয়ে। মুখে মুখে তর্ক করতেছে, কই বুলার শালাপত কই? ধরো ঝাড়ু দিয়া ঝাড়ু পিটা করো, ধরো। গেছে, আপদ গেছে। সত্যি গেছে? হ্যাঁ, গেছে। কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে, হ্যাঁ? কথা বললে শোনেই না। এই যে শুনেন, কয়দিন পরে আবার বাপ মারে বাড়িতে এনে উড়েন না। তুমি না বেশি কথা বলো, অতিরিক্ত কথা বলো। যাও এক কাপ চা নিয়ে এসো, যাও। অতিরিক্ত না, যেটা কইছি এইটাই আনতাছি চা। আসো, এই হোটেলে একটু পুরি সিঙ্গারা খাই, বহ। কেউ তো দেই না। কি খাইবা? ভাত খাইবা? তোর ভাত লো। কি খাবেন বলেন? কিরে তুই এনে? হ্যাঁ, আপনি এনে কি করেন? আর আপনি এই অবস্থা কেন? সবই কপাল রে বাবা, সব কপাল। কত শখ কইরা কত কিছু করছি, মানুষের জায়গা সম্পত্তি বাড়ি ঘর জোর কইরা দখল কইরা সব নিজের কাছে নিয়ে পোলানে করে আমি দিছি। এই পোলাই আমাকে বুড়া বুড়িরে বাড়িতে বাই করে দিছে। কই যামু, কই থাকমু, কি খামু, পোলা একবার চিন্তা করলো না আমাকে কথা। আর মাডারও বাই করে দিল। তোমার চাচায় পাপের ফল ভোগ করতেছে। বাবারে আমার মাফ করে দিস বাবা, তোকে বাড়ি ঘর জায়গার সম্পত্তি আমি জোর করে দখল করছি, তোর অভিশাপে আমি ধ্বংস হয়ে গেছি গা। কত মানুষ আমার অভিশাপ দিতেছে, দিছে, এক অভিশাপে আমি শেষ হয়ে গেছি। ওই যে বাদলের বাপ, এক জায়গাটা যে নিলাম জোর করে, বাদলের মা আমার পায়ে ধরে কি কামলো, লাথিটা ফালাই দিয়ে আইলাম। মানুষের অভিশাপে আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাসূল একটা কথা কইছে যে কোনো মানুষ যদি মানুষের হক মেরে খায়, জায়গা সম্পদ মেরে খায়, জোর করে আত্মসাৎ করে, দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও দেয় না, হাসরের ময়দানে এদের শাস্তি হবে ভয়াবহ, তোমার চাচায় কঠিন শাস্তির মুখোমুখি হইতে হবে। আমরা এত কষ্ট করে বাড়িটা করছি, আমরা নিরীহ ছিলাম, জোর করে আমাদের বাড়ির থেকে আমাদেরকে বের করে দিলেন। চাইলে কিন্তু মামলা মোকদ্দমা অনেক কিছু হইত, করিনি। আপনার তো আমাদের চাচা, মুখ বুঝে সহ্য করে চলে আসছে। একটা কথা আছে, অতি লোভে তাঁতি নষ্ট। আপনি এলাকার মধ্যে অহংকার দেখাইতেন বেশি, আপনার এত বেশি অহংকার ছিল যে অহংকার কারণে আপনি মানুষের পায়ের ধুলা মনে করতেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন। লাস্টে রেজাল্ট হয়েছে কি? জিরো। এত কিছু করার পরে নিজেরই আন থাকার জায়গা নেই। আপনার দেখে আমার আফসোস লাগতেছে, শেষ বয়সে এসে সম্পদ আর আপনার থাকলো না।
এই সম্পদ কিন্তু ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী না। সম্পদ কেউ ভোগ করে যাইতে পারে না, বা সম্পদ কেউ দুনিয়ার থেকেও নিয়ে যেতে পারে না। কি লাভ বলেন? এই যে মানুষের সম্পদ জোর করে নিছেন, আত্মসাৎ করছেন, মাইরা খাইছেন, আছে কিছু আপনার? কিছুই নেই। আল্লাহ আপনার যেন মাফ করে। এনে এনে কি লিগাইছেন? খিদা লাগছে তো, কইছিস পুরি সিঙ্গারা খাই। তার দ্বারা টাকাও নাই। আসার সময় পোলায় 500 টাকা দিছিল, ওডি কিছু টাকা বাঁচছে, এখন ভাত খাওয়ার মতো টাকা নাই। কোথাছিল পুরি সিঙ্গারাই খাই। যাইবেন কো? জানি না, রাস্তায় থাকুন, কই যাবো না। কত মানুষ রাস্তায় থাকে, রাস্তায় খায়, রাস্তায় ঘুমায় না। অনেক অন্যায় করছি, পাপ করছি। তোমারে আমি নিষেধ করছিলাম, তখন তুমি আমার কথা শোনো নাই। আল্লাহ শাস্তি দিতেছে। টেনশনের কিছু নেই। আপনার মতো কিন্তু আমরা বেইমান না। আপনার ভাই, আমার আব্বা ভালো শিক্ষা দিয়ে গেছে, মরার আগে কয়ে গেছে, জীবনে কোনোদিন কারো 1 টাকা মাইরা খাবি না, কারো ক্ষতি করবি না, কারো মাথায় বাড়ি দিবি না, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। যাওয়ার জায়গা না, আমিও বুঝছি, কিন্তু আমি আপনার রাস্তায় ফালাই দিব না। আমাদের বাড়িতে থাকতে পারবেন। দেখছো, তুমি যার লগে প্রতারণা করছো, 2 নাম্বারই করছো, সেই এখন আমাদের আশ্রয় দিব। তাগো বাড়িতে আমার থাকতে হইব? হ্যাঁ, তুমি একবার চিন্তা করছো, আর যে পোলার লগে এত কিছু করলা, সব কিছু পোলার নামে দিলা, এই পোলা আমাকে থাকতে দিল না, বাসা থেকে বের করে দিল, আমার কথা একবার চিন্তাও করলো না। এই হোটেল আমার, ওই এখানে হোটেলের স্টাফরা বসে খায়, ওই পাশে যান, আমি বলতেছি খাবার দিতে। খাওয়া শেষ হইলে এই আপনার বাসায় নিয়ে যাবে। চলো আশা চলো। ওই পাশে যায় বসে। দেখছো, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। সম্পদের কি বড়াই দেয় তো, হ্যাঁ? মানুষই মনে করতে না, আর নিজের আস্থার ফকির। সন্তান বাসার থেকে বাইর করে দিস, পাপে বাপেরও ছাড়ে না। ওইদিকে খাবার দাও, যা খাইতে চাই দাও। বেঈমান যারা, তাদের সাথে এমনই হয়।